নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হলো একটি গভীর নিম্নচাপ, যা প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই উপকূলের দিকে এলেও পরবর্তীতে এই নিম্নচাপটি পূর্ব দিকে বাঁক নিয়ে সরাসরি ধেয়ে আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই 3 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টিপাত হবে, কী আপডেট আছে আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই উপকূলের দিকে যাবে, যার ফলে আগামী 48 ঘন্টায় দক্ষিণ ভারতে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের ফলে তার সঙ্গে ধাক্কা লেগে সেটা আস্তে আস্তে একদমই পূর্ব দিকে কিন্তু বাঁক নেবে, যার ফলে এই নিম্নচাপটি এই চলতি সপ্তাহের শেষের দিকেই শনিবার নাগাদ এটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসবে, যার ফলে চলতি সপ্তাহের শেষের দিকে ওই শুক্রবার শনিবার নাগাদ মোটামুটি 20 তারিখ থেকে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে শুক্রবার থেকে এর প্রভাবটা শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে এই অংশে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে চলতি সপ্তাহের শেষের দিকে। ওই 20 তারিখ 21 তারিখ এই সময় কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার আগে কিন্তু মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন একদমই ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে এবং শুক্রবার থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার পাশাপাশি শুক্রবার দুপুরের পর থেকে একটু ভালো লেভেলে বৃষ্টিপাত থাকবে এবং শনিবার দিনও বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে, যেটা আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। তো কোথায় কোথায় কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন শুক্রবার দিন অর্থাৎ 20 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ এবং খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে 20 তারিখ অর্থাৎ শুক্রবার দিন। তারপর 21 তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন 21 তারিখ অর্থাৎ শনিবার দিন বেশ ভালো বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে একদম লাল বর্ণ ধারণ করছে অর্থাৎ কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার দিন ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বেশ ভালো একদম প্রবল লেভেলে বৃষ্টিপাত থাকছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার দিন অর্থাৎ 21 তারিখে। তো বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখে নেব। শুক্রবার দিন দেখতে পাচ্ছেন কোথায় কোথায় থাকবে বৃষ্টিপাতটা আমরা ভালো দেখে নেব। কলকাতার, তার সঙ্গে হাওড়া, হুগলি এই জেলাগুলিতে থাকছে কলকাতা, উলুবেড়িয়া, আরামবাগ, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দহ, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাগ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, তার সঙ্গে হলদিয়া, কন্টাই, দীঘা, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া অর্থাৎ যে নামগুলো বললাম ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা দিকে নদিয়া থাকছে এই জেলাগুলিতে থাকছে শুক্রবার দিন বৃষ্টিপাত। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে মোটামুটি দেখতে পাচ্ছেন খুলনা এবং বরিশাল এই বিভাগ জুড়ে সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কিছুটা ঢাকা, কিছুটা চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন বাংলাদেশের দিকে। তারপর শনিবার দিন কিন্তু বেশ ভালো মারাত্মক লেভেলে বৃষ্টিপাত থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে প্রবল ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা বীরভূম, কিছুটা মুর্শিদাবাদেও কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন। তো শুক্রবার অর্থাৎ 20 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং সেই বৃষ্টিপাত একদম শনিবার অর্থাৎ 21 তারিখ পর্যন্ত চলবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল এই বিভাগ দুটিতে ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে কোথায় কোথায় দেখে নেব, খুলনা, তার সঙ্গে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, অভয়নগর, যশোর, নারাইল, কোচ্চানপুর, মগুরা, তার সঙ্গে মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, ভোলা, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়েও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার দিন। তো শনিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বেশ ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে, যেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এবং রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে
বৃষ্টিপাত মোটামুটি বাংলাদেশের দিকে থাকবে, তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রবিবার থেকে মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃষ্টিপাত মোটামুটি সোমবার থেকে একদমই কমে যাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকে শুক্রবার এবং শনিবার এই 2 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে বেশ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 72 ঘন্টার জন্য। তো বন্ধুরা, আজকের কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটা দেখার আগে প্রথমে আমরা ভারতীয় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এটি ভারতীয় মৌসুম বিভাগ থেকে আজকের লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা পরবর্তীতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে পরবর্তী 48 ঘন্টায় তামিলনাড়ু উপকূলের দিকে যাবে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ওই তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, কেরালা এই উপকূলের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। আগামী 48 থেকে 72 ঘন্টায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝাও দেখা যাচ্ছে। তো এই পশ্চিমী ঝঞ্ঝা আর নিম্নচাপের ফলে উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বায়ু আসা এই চলতি সপ্তাহে কিন্তু বন্ধ থাকবে, যার ফলে উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারত, তার সঙ্গে পশ্চিম ভারত, পাশাপাশি পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়বে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমে যাবে। মিনিমাম টেম্পারেচার যা রয়েছে তেমনই থাকবে। পাশাপাশি যে আপডেট আসছে আগামী 2 থেকে 4 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো পশ্চিমী ঝঞ্ঝা আর নিম্নচাপের ফলে তাপমাত্রা কিন্তু বাড়বে, এমনটাই আপডেট আসছে। তা সত্ত্বেও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে কিন্তু কয়েকটি রাজ্যে আগামী 48 ঘন্টার জন্য কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, সিকিম, বিহার, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এই রাজ্যগুলিতেও আগামী 48 থেকে 72 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল ও সাউথ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এই 2 বঙ্গেই আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ 17 তারিখ মঙ্গলবার, 18 তারিখ বুধবার আর 19 তারিখ বৃহস্পতিবার এই 3 দিনের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ 2 বঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের মূলত বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এই জেলাগুলিতে অর্থাৎ মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী 72 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য। আর আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তরবঙ্গের সব জেলাতেই মোটামুটি আগামী 72 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি সব জেলায় দক্ষিণবঙ্গের মোটামুটি গাঙ্গেয় বঙ্গের প্রায় নিচের দিকের সব জেলাতে আগামী 72 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 72 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি তাপমাত্রা নিয়ে কী আপডেট আছে সেটাও দেখে নেব। তো পরবর্তী 48 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কারণ ওই যে উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা আর নিচের দিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ এই দুইয়ের ফলে কিন্তু উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস সেটা কিন্তু আসা বন্ধ হবে, যার ফলে আগামী 48 ঘন্টায় ঠান্ডা কিছুটা হলেও কমবে, অর্থাৎ শীত কিছুটা হলেও কমবে, কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে এই মুহূর্তে আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার ও শনিবার আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো এটা ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পরবর্তীকালে এই নিম্নচাপ নিয়ে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।